এখানে আমি ক্লক টাওয়ারে নেমে যাই এবং ক্লক টাওয়ার থেকে কিছু লুট শেষ করি। আর গাইস, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমার যদি 100 সাবস্ক্রাইবার হয়ে যায়, অর্থাৎ 100 সাবস্ক্রাইবার হয়ে গেলে কিন্তু আমি ফেস রিভিল করে ফেলবো। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা 100 সাবস্ক্রাইবার করে ফেলো। এখানে সামনে গিয়ে পেয়ে যায় M590। M590 পেয়ে আমি ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই এবং যেখানে যদি সামনে এনিমির ফাইট দেখে এখানে একটাকে 53 ড্যামেজ দিই, আর বাম সাইড থেকে একটি স্নাইপার দিয়ে আমাকে ড্যামেজ দিয়ে দেয়। এখানে আমি ওরিয়নের জন্য বেঁচে যাই এবং মাঝখানে 2টা মেডকিট করে ফেলি। মেডকিট শেষে আমি ওই এনিমিকে না মেরে উল্টে পিছন দিক দিয়ে গিয়ে একটাকে নক করে দিই। নক করার পর যখনই তাকে কনফার্ম করতে চাই, তখন থেকে তার টিমমেট এসে তাকে রিভাইভ দিতে চাচ্ছিল, কিন্তু এখানে আমি তাকে মেরে দিই। তাদের লুট বক্স থেকে পেয়ে যায় উড পেকার। লুট করার শেষে যখনই সামনে যাই, তখনই দেখি এনিমির ফাইট হচ্ছে আর একটাকে ওয়ান ট্যাপ দিয়ে দেই। তাকে কনফার্ম দেওয়ার পর যখনই সামনে যাই, তখন দেখি আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয়। আমি এখানে ওরিয়ন হয়ে বেঁচে যাই। তারপর এখানে মেডকিট করে নেই। মেডকিট শেষে আমি পেছন দিক দিয়ে যাচ্ছিলাম, যাতে দেখি পেছন দিক দিয়ে কোনো এনিমিকে মারা যায় কিনা। পেছন দিক দিয়ে যাচ্ছিলাম, ঠিক তখনই একটা এনিমির দেখা পাই। এনিমির ওপর আমি সোজা রাশ করে দিই। আমার রাশ করার আগে এনিমিটি রাশ করে আমি তাকে খুব সহজেই এখানে মেরে দিই। সাথে সাথে তার আরেকটা টিমমেট চলে আসে এবং আমি এখানে তাকে নক করে দিই। তাকে মারার পর পিকের উদ্দেশ্যে রওনা দিতেই যাচ্ছিলাম, ঠিক তখন ওই ডান দিক থেকে আমাকে অনেক ড্যামেজ দিয়ে দেয়। তাকে যখন অনেক খোঁজাখুঁজির পর পাচ্ছিলাম না, তখন চলে যাই একটা হিট লিস্ট মারতে। হিট লিস্ট মারার পর প্লেয়ারকে মারতে যাচ্ছিলাম, ঠিক তখন একজন ট্রাক নিয়ে আসে, কিন্তু সেই ট্রাক নিয়ে ভেঙে যায় এবং আমি তাকে এখানে মারতে পারিনি। এখানে হিট লিস্টের বান্দাকে মারতে যাই, কিন্তু হিট লিস্টের বান্দাটা ছিল উপরে, তো যার জন্য আমি উপরে চলে যাই। সাথে সাথে উপরে গিয়েও বান্দাটাকে দেখতে পাচ্ছিলাম না, হঠাৎ উপরে থেকে দেখতে পাই। অনেক কষ্টের পরেও তাকে মারতে পারি না, কিন্তু এখানে আরো অনেক এনিমি চলে আসে। এখানে একটা এনিমি আমাকে পুরো ড্যামেজ দিয়ে দিয়েছিল, আমি ওরিয়নের কারণে বেঁচে যাই। ওয়াল মেরে সাথে সাথে মেডকিট করি। এখানে বাম পাশ থেকে একটা এনিমি শুধু এডাব্লিউএম চালাচ্ছিল আমার উপরে। হঠাৎ মনে হলো এনিমি আমার নিকটবর্তী। নিচে নামতে এডাব্লিউএম আর ম্যাক্স 7 এর শব্দ শুনতে পাই। পরে দেখে আমার হিট লিস্টে বান্দাকে কে যেন মেরে দিয়েছে ম্যাক্স 7 দিয়ে। বাম সাইড থেকে কে যেন আমাকে ড্যামেজ দেয়, আমি গ্লুয়াল মারি। এখানে দুটো মেডকিট করে ফুল এইচপি করে ফেলি এবং সামনের প্লেয়ারটাকে অনেকটাই ড্যামেজ দিয়ে দিই। তারপর তার উপরে রাশ করে দিই। রাশ করে ধাক্কা দিয়ে মেরে দিই তাকে। সাথে সাথে তার টিমমেট চলে আসে এবং আমার ফুল ড্যামেজ দেয়, কিন্তু আমি ওরিয়ন দিয়ে বেঁচে যাই এবং তাকে নক করে দিই। তারপর মারার পর এখানে একটা মেডকিট করে ফেলি। মারার পর কোনো এনিমি না থাকা আমি এখানে সেফ জোন নিয়ে নিই। ঠিক তখনই পিছন থেকে একটা এনিমি আমাকে অনেকটা ড্যামেজ দিয়ে দেয়, কিন্তু আমি তাকে না মেরে আমি আগে সেফ জোনটা ভালো করে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এনিমিটা আমাকে শুধু ড্যামেজ আর ড্যামেজ দিতেই থাকছে। ফাইনালি এখানে আমি সেফ জোনটা নিয়েই নেই। সামনে যেতে না যেতে একটা এনিমি আমাকে ফুল ড্যামেজ দেয় আর আমি ওরিয়নের কারণে বেঁচে যাই। তারপর এখানে আমি মেডকিট শেষ করি। তারপর আমি তাকে না মেরে আমি এই সামনের ঘরে চলে যাই। সামনের ঘরে একটা এনিমিকে ছাদের ওপর থাকতে দেখি, কিন্তু সেটাকে আমি কোনোভাবেই মারতে পারি না। তারপর আমি সামনের এই ঘরে চলে আসি। এই সামনের ঘরেও আমি তাকে মারতে পারি না। এখানে এসে আমি একটু জুম করে দেখি কোনো এনিমির কাছে আমার এম যায় কিনা। তারপর যখন এম যায় না, তখন নিচে যাচ্ছিলাম, ঠিক তখন একটা এনিমি আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয়। আমি ওরিয়নের কাছে কারণে বেঁচে যাই। সাথে সাথে একটা সুপার মেডকিট করে নেই। সামনে গিয়ে তো কোনো এনিমি পাচ্ছিলাম না। এদিক দিয়ে ফাইট হচ্ছিল বলে আমি পিছন দিক দিয়ে চলে যাই। সাথে সাথে যাওয়ার সাথে সাথে একটা এনিমি আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয়, কিন্তু এখন অডিও না থাকে আমি গ্লুয়াল মেরে নেই। কিন্তু এখান থেকে এনিমিটা আইরিশ মারছে, কিন্তু আমি এখানে কভার নিয়ে নেই। নিজেকে হিট করার পর পিছন দিক দিয়ে একটা এনিমি আমাকে ড্যামেজ দেয়, আমি ওদের কারণে বেঁচে যাই।
আর মাত্র 10 জন ছিল, ভাবছিলাম বুয়াটা নিয়ে নেবে, কিন্তু সামনে এনিমিটা তার চায় না, যার জন্য আমাকে স্নাইপার দিয়ে দুটা দুটা শট মেরে আমাকে মেরে দেয়। তো ভালো থাকবেন সবাই, টাটা।